Bismillahirrahmanirrahim. Hello, awesome people. This is Mr. MBH. Hope you are doing great. ফ্রিল্যান্সিং কি সময়ের স্বাধীনতা নাকি শ্রমের ফাঁদ? সুপ্রিয় বন্ধুগণ, আজকের আলোচ্য বিষয় ফ্রিল্যান্সিং কি সময়ের স্বাধীনতা নাকি শ্রমের ফাঁদ? ফ্রিল্যান্সিং কি, কিভাবে ঘরে বসে আর্নিং করা যায়? ফ্রিল্যান্সিং নামক রসকস মিশিয়ে যেভাবে মানুষকে প্রতারণা করা হচ্ছে সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি। আজকের এই ভিডিওতে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব, দেখতে চোখ রাখুন। সুপ্রিয় বন্ধুগণ, আজকের আলোচ্য বিষয় ফ্রিল্যান্সিং কি সময়ের স্বাধীনতা নাকি শ্রমের ফাঁদ? তবে আমি আজকের আলোচ্য বিষয় নিয়ে কথা বলার আগে একটা বিষয় আমি আলোকপাত করতে চাই। এই সম্প্রতিকালে 2025 সালের 21শে জুলাই বাংলাদেশে মাইলস্টোন ট্র্যাজেডি এর পাশাপাশি সেই 1952 সাল থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য যারা নিজের জীবন বাজি রেখে জার্নালিজম, মানবতা, লেখালেখি, কবি, সাহিত্যিক যারা যেভাবে নির্যাতিত হয়েছে, শোষিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা 1971 সালে জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকে আমি সম্মান করছি, শ্রদ্ধা করছি এবং তাদের ত্যাগকে স্মরণ করছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকের আমি বিষয় রেখেছি ফ্রিল্যান্সিং কি সময়ের স্বাধীনতা নাকি শ্রমের ফাঁদ। জি বন্ধুগণ, ফ্রিল্যান্সিং আমরা জানি যে শব্দটা অনেক মুখরোচক, সব দিকে শুনে ফ্রিল্যান্সিং 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 এর প্রতিধ্বনি আমরা সব দিকে শুনতে পাচ্ছি। আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি যারা অনেকে জানে তাদের জন্য না, যারা নিউ শব্দটা শুনছে আর কি, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন গুগল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং শব্দটার মকরোচক যেভাবে চারিদিক থেকে অফার পাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা। নতুন যারা আসছে তাদের জন্য, যারা ফ্রিল্যান্সিং জানে তাদের জন্য নাই। সুতরাং আমি নতুনদের জন্য বলছি, ফ্রিল্যান্সিং শব্দটাকে যদি আমরা ভাগ করি, এটা দুইটা শব্দ নিয়ে গঠিত। একটা হচ্ছে ফ্রি, আরটা হচ্ছে ল্যান্স। ফ্রি মানে হচ্ছে মুক্ত, মানে মুক্ত, সেটা সব জায়গা থেকে হতে পারে, চাকরি থেকে মুক্ত, ব্যবসা থেকে মুক্ত, সব কিছু থেকে মুক্তকে বলা হয় ফ্রি। ফ্রি ফ্রি ফ্রিডম অফ স্পিচ, স্বাধীনতা, ফ্রিডম। এই ফ্রি শব্দটা আমরা বিভিন্ন জায়গায় পাই। আবার হচ্ছে ল্যান্সের একটা শব্দ হচ্ছে অনুবীক্ষণ, দুর্বীক্ষণ, মানে ভালোভাবে দেখা। এটা একটা লেন্স, মানে এটা হচ্ছে একটা আয়না, বুঝতে পারছেন? তো লেন্স মানে হচ্ছে খুঁজে বের করা, একটা ম্যাগনিফাইং গ্লাস। ফ্রিল্যান্সিং জায়গায়, অর্থাৎ মার্কেট প্লেসের জায়গায় ফ্রিল্যান্সিং শব্দটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাই বলছি। ফ্রি মানে হচ্ছে মুক্ত, ল্যান্স মানে হচ্ছে যন্ত্র, অর্থাৎ যুদ্ধ করার যন্ত্র ল্যান্স বলা হয়। ল্যান্স মানে হচ্ছে যুদ্ধ করার যন্ত্র, অর্থাৎ ফ্রিল্যান্সিং হচ্ছে প্রক্সি যুদ্ধ, প্রক্সি ওয়ার্ক। ফ্রিল্যান্সিং ওয়ার্ক হচ্ছে কি, ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা কাজ যে কাজটা নিজে না করে অন্যকে দিয়ে সামান্য টাকা পয়সা ডলার দিয়ে যে কাজ করিয়ে নেওয়া হয় তার নামেই ফ্রিল্যান্সিং। যে বন্ধু আমরা সব দিকে শুধু ফ্রিল্যান্সিং 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 শব্দটা শুনছি, আজকে মোটামুটি হলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাইলে আমরা বলতে পারি ফ্রিল্যান্সিং শব্দ হচ্ছে কি মুক্ত পেশা, অর্থাৎ প্রক্সি ওয়ার্ক। আরেকজনের কাজটি আমি ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে যে কোনো জায়গায় ইন্টারনেটের সাহায্যে, সেটা একটা ল্যাপটপ ডিভাইস নিয়ে আমরা ইন্টারনেট কানেকশন দিয়ে করতেই পারি, সেটা হচ্ছে কি প্রক্সি ওয়ার্ক বলা হয়। সুতরাং আমরা ফ্রিল্যান্সিং বলতে প্রক্সি ওয়ার্ক বলতে পারি। এবং এই ফ্রিল্যান্সিং থেকে আসলে ঘরে বসে আর্নিং করা যায়, কিন্তু আসলে কি সত্যি আসলে কি আর্নিং করা যায়? অনেকে বলে ফ্রিল্যান্সিং কে মুক্ত পেশা বলা হয়। এই মুক্ত পেশা বলতে মানে যখন মন চাই আমি কাজটা করব, কোনো প্রেশার নাই, কোনো মেন্টাল প্রেশার ছাড়া আমি কাজটা করতে পারবো। আসলে কি পারবো? আমি একজন ফ্রিল্যান্সার, অর্থাৎ দীর্ঘ 4-5 বছরের এক্সপিরিয়েন্স আমার আছে। আপওয়ার্ক, ফাইবার, পিপল ফর আওয়ার, এফিলেট, অ্যামাজন স্টোরি রাইটার, কন্টেন্ট রাইটার হিসেবে আমি বিভিন্ন জায়গায় কাজ করছি। এখন আপাতত মূলত ফরেক্স ট্রেডিং নিয়ে আমি কাজ করতেছি। সুতরাং আমি ফ্রিল্যান্সিং, যেহেতু আমার একটু হলেও আমার আইডিয়া আছে, সেটা আমি এক্সপ্লোর করার ট্রাই করছি আমার নতুন বন্ধু যারা ফ্রিল্যান্সিং শব্দটা সব দিকে শুনতে পাচ্ছে তাদের জন্য। তো আমি যতটুকু মনে করি ফ্রিল্যান্সিং হচ্ছে একটা
মহাসমুদ্র, এখানে আসলে সবাই মাছ ধরতে পারে না। এবং এখানে যদি আপনি দক্ষ স্কিল যে কোনো বিষয়ে আপনার দক্ষতা না থাকলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে গিয়ে মার্কেট প্লেসে কাজ করে কোনো ভাইয়ার পাবেন না, আর্নিং করতে পারবেন না। তো সুতরাং আপনাকে আগে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা বলতে যে কোনো টপিকে, মানে মার্কেট প্লেস বলতে বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক আছে, ফাইবার আছে, ফ্রিল্যান্সার আছে, পিপল পার আওয়ার আছে। অনেক অনেক মার্কেট প্লেস আছে যেগুলাতে আপনি প্রক্সি ওয়ার্ক করে আর্নিং করতেই পারবেন, এক্সট্রা স্মার্ট আর্নিং করতে পারবেন। কিন্তু আর্নিং করার আগে আপনাকে অ্যাচিভ করতে হবে, নলেজ আর্ন করতে হবে। সুতরাং কি কি নলেজ আমাকে আর্ন করতে হবে, ফ্রিল্যান্সিং আর্ন করার জন্য, অর্থাৎ আর্নিং করার জন্য কি কি স্কিল আমাকে শিখতে হবে, কোনটা দিয়ে আমি শুরু করতে পারি, আমি আমার এই ভিডিওতে একটু হলো আমি বলার চেষ্টা করতেছি। আগে আপনাকে আপনার নিজের মনকে চাচ্ছে আপনি যে জিনিসটা ভালো পারেন সেটা দিয়ে শুরু করেন। যেমন অনেকেই বলতে পারেন যে লেখালেখি করতে পারি, এই কবিতা, গল্প, নাটক, উপন্যাস সেগুলো লিখতে পারে, কন্টেন্ট বানাতে পারে, তো কন্টেন্ট এটাই হচ্ছে একটা ফ্রিল্যান্সিং ওয়ার্ক, আপনি করতেই পারেন। বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি বানাতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন। সুতরাং আপনার মনে যেটা ভালো জানেন সেটাই করেন, ওটার উপর আপনার স্কিল অর্জন করেন, ওটাই হতে পারে আপনার ফ্রিল্যান্সিং এর জন্য ভালো একটা স্কিল। পাশাপাশি আমি বলতে পারি কয়েকটা নাম বলি পপুলার: ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আপনার ফটোগ্রাফি, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অনেক ধরনের আপনি কি পাবেন। অনেকে আবার ট্রান্সলেট করে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর আর কি। অনেকেই আপনার কি করে বিভিন্ন টপিকে কাজ করে। সুতরাং আপনার যে মনটা যেখান থেকে আপনি ভালো জানেন সেটা দিয়ে আপনি শুরু করেন। তবে কোনো একটা স্কিল শেখার আগে আপনি কিবোর্ডটা, মানে কিবোর্ডটা ভালোভাবে শেখার চেষ্টা করুন। কিবোর্ড যদি আপনি কন্ট্রোল করতে পারেন, যে কাজটা আপনার করতে গেলে যে সময় ব্যয় হবে সেটা আপনি যদি কন্ট্রোল করতে পারেন ভালোভাবে কিবোর্ড, আপনার কাজের গতি আরো বৃদ্ধি পাবে এবং কাজটা দ্রুত আপনি ডেলিভারি করতে পারবেন। অনেকেই বলে ফ্রিল্যান্সিং মুক্ত ভাষা, আসলে কি আমি শিরোনাম দিয়েছিলাম ফ্রিল্যান্সিং কি সময়ের স্বাধীনতা নাকি শ্রমের ফাঁদ? অর্থাৎ আমি যেখানে পরিশ্রম দিচ্ছি এটা আমার ফ্রি কিনা, আমি কি নিজের মতো করে কাজটা করতে পারবো না, আমি যতটুকু ফিল করছি এটা আসলে না। যখন ভাইয়ার আপনাকে মেসেজ করবে ইউ হ্যাভ টু ডান মাই ওয়ার্ক উইদিন 2 আওয়ার্স, একটা ফিক্সড একটা সময় দিয়ে দিবে, এই সময়ের মধ্যে আপনাকে পারফেক্টলি, স্মার্টলি, একদম নিখুঁতভাবে কাজটা করে ডেলিভারি দিতে হবে। ডেলিভারি সম্পন্ন হলে বাজার থেকে আপনি আপনার কাজের মানে আর্নিংটা আপনি পাবেন। সুতরাং আমি মনে করি না যে এটাতে কোনো ফ্রি আছে বলে কিছু নাই। এটা 24 ঘন্টা যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো সময় বায়ার আপনাকে বলতে পারে ইউ হ্যাভ টু ডান মাই ওয়ার্ক উইদিন 2 আওয়ার্স, এবং তারা টাইটেরিয়া দিবে, সে অনুযায়ী কাজ করতে হবে। তো আমি মনে করি না যে এটা কোনো মুক্ত পেশা, এটা এক ধরনের ডিজিটাল শ্রম। এটা তো আরো পেইন, মেন্টাল পেইন অনেক বেশি। কিন্তু আপনি যদি ফিজিক্যাল যে ভিজুয়াল জব করেন সেটা একটা ফিক্সড টাইম, মানে 9টা থেকে বিকাল 5টা এরকম হয়। কিন্তু এই ভার্চুয়াল এই ওয়ার্ক গুলো, ফ্রক্স ওয়ার্ক, এখানে কোনো সময় নির্দিষ্ট কিছু নাই, যে কোনো মুহূর্তে আপনাকে কাজ করতে হবে বায়ারের আপনার ভিউ ধরে রাখার জন্য। সুতরাং যেটা আমি একটা দিক আলোচনা করার চেষ্টা করলাম। তো আমি বললাম যে আপনি যে কোনো একটা স্কিল শিখেন, তবে শিখার আগে আপনি নিজের কম্পিউটার বা টাইপিং স্কিলটা ভালোভাবে শিখুন। আমি নিজেও কিছু ফেনোগ্রাম বানানোর চেষ্টা করতেছি। আমরা সকলে জানি দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই সেন্টেন্সটা যে জানবে সে মোটামুটি ইংলিশটা ভালোভাবে টাইপিং করতে পারবে। একটা সেন্টেন্স শিখলেই, এই ফেনোগ্রামটা শিখলে যে কেউ সহজে ইংলিশ টাইপিং করা যায়। পাশাপাশি যারা আমরা বাংলাতে লেখার চেষ্টা করি, এই যেমন বিজয় আছে, তারপর হচ্ছে 21 আছে, অব্র আছে, এগুলার জন্য এক একটা আপনার কি আছে ফন্ট গুলা জানতে হবে। তো সুতরাং ইংলিশটা সবচেয়ে সহজ। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা সবচেয়ে ভালো। এটা যে শিখবে সে মোটামুটি 26টা অ্যালফাবেট তার কন্ট্রোলে আসবে বলে আমি মনে করি। এবং পাশাপাশি যদি আপনার এই টাইপিংটা ভালোভাবে শিখতে পারেন, এরপরে আপনি আপনার স্কিলের দিকে মনোযোগ দেন। আমি আগে বলছিলাম ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, এফিলিয়েট মার্কেটিং, তারপর হতে পারে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ট্রান্সলেটর হতে পারে, তারপর
এখন ওভারঅল যে ফ্রিল্যান্সিং এসব সাইটে যার দক্ষতা বেশি, সে আবার বিভিন্ন জনের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কি করতে পারে, কন্ট্রোল করতে পারে, ম্যানেজমেন্ট করতে পারে আর কি। ও স্যার সবচেয়ে আরেকটা বড় টপিক হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে কিওয়ার্ড সার্চিং, কিওয়ার্ড ডেভেলপমেন্ট, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি আগে বলছিলাম, যখন আপনার যদি টাইপিং কন্ট্রোলটা চলে আসে, আপনার মন থেকে যেটা আপনি ভালো জানেন ওটা দিয়ে আপনি শুরু করেন। মানে ভেরিয়াস কাইন্ডস অফ আপনার প্রক্সি ওয়ার্ক আপনি ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেসগুলোতে আপনি পাবেন। ফ্রিল্যান্সিং শুধু একটা পেশাকে বোঝায় না, একটা ওভারঅলকে বোঝায়। যেমন হতে পারে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে যে ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে যে ওয়েব কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অনেকগুলো স্কিল যার মধ্যে আছে, সে সবগুলোতে এক্সপার্ট হতে পারে। গ্রাফিক্স ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর, এইসব সফটওয়্যার দিয়ে যারা বিভিন্ন কিছু ডিজাইন করতে পারে, সবরণ মিলে সে একজন ফ্রিল্যান্সার আমরা বলতে পারি আর কি। সুতরাং ফ্রিল্যান্সিং শোনো একটি নির্দিষ্ট কোনো পেশাকে বোঝানো, নির্দিষ্ট কোনো স্কিলকে নয়, ওভারঅল মিলে যে কোনো স্কিল হতে পারে। সেজন্য আমি বলবো আপনার মন থেকে যেটা আপনি ভালো জানেন সেটা দিয়ে শুরু করেন। আপনি যদি বলেন যে আমি ডাটা এন্ট্রি ভালো পারি, শিখুন। আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, আপনি কন্টেন্ট রাইটিং শিখতে পারেন, আপনি ট্রান্সলেটর শিখতে পারেন। যে কোনো একটা কিছু ভালোভাবে শিখে আপনি মার্কেট প্লেসে আপনি রিয়েল অ্যাকাউন্ট করে, তারপরে বিভিন্ন আপনার পোর্টফোলিওটা ভালোভাবে দিয়ে এবং রেগুলার আপনি গিগ বানান, পোস্ট করেন, ইনশাল্লাহ একদিন দেখবেন যে ইউ উইল সাকসেস। তো সুতরাং সব দেখে এখন শুনছি যে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং, 1 মাস কোর্স করলেই হাজার হাজার ডলার ঘরে বসে ইনকাম করা যাবে। আসলে কি যাবে? না ভাইয়া, একদম যাবে না। এই ফ্রিল্যান্সিং আমি আগেই বলছি, এটা মহাসমুদ্র, এখানে সবাই মাছ ধরতে পারে না দক্ষ নাবিক না হলে। সুতরাং আগে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, বিভিন্ন টপিকে স্কিল অর্জন করতে হবে। তো অনেকে কোর্স করার জন্য পাগল হয়ে যায়, মানে ফ্রিল্যান্সিং শব্দটা রস কসমেশি এমনভাবে উপস্থাপন করে, মানুষ তো পাগল না হয়ে পারছে না। তো আমি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমার নিউ কামার্স বন্ধু বান্ধব, ভিজিটার্স, ভিউয়ার যারা আমার ভিডিওটি শুনবে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, প্লিজ ভাইয়া, কোনো জায়গায় হাজার হাজার টাকা দিয়ে কোর্স করার দরকার নাই। আপনি অনলাইনে বিভিন্ন রিসোর্স আছে, রিসোর্স গুলো ভালোভাবে শিখুন। আপনার মন থেকে জিনিসটা আপনি ভালো পারেন, ওই জিনিসটা আপনি গুগল, তারপরে বিভিন্ন এআই টুল আছে, এই যেমন চ্যাট জিটিপি আছে, জিমিনি আছে, বিভিন্ন ধরনের যে আপনার এআই টুল আছে, ওখানে আপনি কোয়েশ্চেন করেন, আমি এটা কিভাবে করতে পারি, এই জিনিসটা আমি শিখতে চাই, এটা রোড ম্যাপ কি, এটা শিখলে কি হবে, আমি কোথায় কাজটা করতে পারি, কিভাবে আর্নিং করতে পারি, সব কিছু আপনাকে ওখানে পাবেন। সুতরাং 20,000 টাকা, 30,000 টাকা বিভিন্ন প্যাকেজের অনেকগুলো কোর্সের প্রতারণামূলক, মানুষকে মগজ ধোলাই করার জন্য রস মিশিয়ে এমন ভাবে থাম্বনেল দিয়ে ব্যানার ডিজাইন করে ইউটিউব আপলোড করে, এগুলো দেখে তো আমাদের গ্রামের বিভিন্ন ভাইয়েরা পাগল হয়ে যায়, কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করে বেকারত্ব দূর করা যায়। সুতরাং আমি বলবো যে টাকা খরচ করে কোনো কোর্স করার দরকার নাই, অনলাইনে বিভিন্ন রিসোর্স আছে, আপনি মনোযোগ দিন, যে জিনিসটা আপনি ভালো পারেন সেটা দিয়ে শুরু করুন। তো বন্ধুগণ, আমি আবারও বলবো, ফ্রিল্যান্সিং কোনো সময় স্বাধীনতা নয়, এটা একটি শ্রমের ফাঁদ। কিন্তু শ্রমটাকে যেন নিজের মতো করে আমরা করতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটু হলেও সতর্ক করার চেষ্টা করছি। পাশাপাশি যারা নিউ কামার ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাই, ভালো কিছু শিখতে চাই, তাদেরকে আমি বলবো, আপনার মনে যেটা আপনি পারেন সেটা দিয়ে শুরু করেন। আপনি ডিজাইন পারেন, শুরু করতে পারেন। আপনি কথা বলতে পারেন, শুরু করতে পারেন। আপনি আঁকাআঁকি করতে পারেন, ড্রয়িং করতে পারেন, শুরু করতে পারেন। যে জিনিসটা আপনি ভালো পারেন ওটাই হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং স্কিল। ওইটার উপর আপনার দক্ষতা অর্জন করতে হবে, একদম বেস্ট। যদি আপনি ভালো দক্ষতা অর্জন করতে পারেন, ইউ উইল ডেভেলপ ইউর এনি ইম্পর্টেন্ট টপিক, ইউ উইল, আই হোপ দ্যাট ইউ উইল আর্ন মানি ফ্রম ফ্রিল্যান্সিং সেক্টর। সো বন্ধুগণ, আমার এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আমার নিউ কামার ভিউয়ার্সদের বলবো, আপনারা বিভিন্ন অনলাইনে রস কস থাম্বনেল থেকে পাগল না হয়ে নিজেরা রিসার্চ করুন, বিভিন্ন টুল ব্যবহার করুন, এবং সেখান থেকে আপনি ভালোভাবে দিক নির্দেশনা রোড ম্যাপ পেয়ে আশা করে আপনারা ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার বাটনে
ক্লিক করে বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন, এবং যারা নতুন এই ফ্রিল্যান্সিং সেক্টর আসতে চায় তারাও যেন দেখার সুযোগ পায়। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সঙ্গে রাখবেন, সাথে রাখবেন মিস্টার এমবিএস।